একজন নার্সকে দিয়া এই মহিলাটার এই গুপ্ত স্থান তারা অস্ত্রোপচার করিয়া এই বাচ্চাটাকে তারা পৃথিবী থেকে আনছে। এটা সম্পূর্ণ ওনারা দায়বদ্ধ থাকবে। এই বাচ্চা আজকে 5 দিন যাবত আইসিইউতে আছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই বাচ্চা আমরা ধরিয়ে নিতে পারি মৃত্যুই, এবং এই মা খুব আশঙ্কা অবস্থায় চুরকাই হাসপাতালে আছে। আমরা এটার সম্পূর্ণ এটা সুস্থ তদন্ত করে সুস্থ একটা বিচার চাই। জয়নার বাজার আনোয়ারা হাসপাতাল জাহিদ সাহেব, উনি এখানে 1 বছর যাবৎ বসে নাই। ওনার নেম প্লেট এবং ওনার যে রেজিস্টারটা ব্যবহার করা হচ্ছে, দেখেন ওনার রেজিস্টারটা পর্যন্ত ব্যবহার করছে ওরা। রবিবার আনছি বিকাল আনুমানিক 4 ঘটিকায়, মনে করেন তার সাথে আমার কথা সব অটে করে আনছি সিজার করবি। কিন্তু আমি রোগী আনার পর তাকে আমি বলছি, সে পরীক্ষা নিরীক্ষা করছে, বলছে যে নর্মালে বাচ্চা হবে। আমি বলছি যে না, নর্মালে বাচ্চা হলে আধা ঘন্টা ওয়েট করেন। আধা ঘন্টা ওয়েট করার পরে মানে বাচ্চার কোনো খবর টবর নাই। পরে আমি তারা অনেক চোট দিলাম যে ভাই আমি যে বললাম যে ডাক্তার আইনা রাখেন, ডাক্তার কোথায়? তো ডাক্তার আসতেছে, কিন্তু এইভাবে না কইরা আমার ওই যে কি জানি অপারেশনে কি বলে থিয়েটারের মধ্যে ঢুকাইয়া মনে করুন নর্মালে তারা 5 ঘন্টা পরে এই বাচ্চা পৃথিবীতে আনছে। এরপরে তো অস্ত্রোপচার করছে, নিচে এটা তো শুনছেন এই অবস্থা। আমি বলছি যে এটা সঠিক তদন্ত করিয়া তাদেরকে সঠিক বিচার করুন। হ্যাঁ, ভুল অবশ্যই, সম্পূর্ণ চিকিৎসা করছে। কোনো ডাক্তার নাই তো, এর জন্য সম্পূর্ণ দায়ী জাহাঙ্গীর। ভালো নার্স নাই, অভিজ্ঞ নার্স নাই। সে কিভাবে একজন ডাক্তার না একজন প্রসূতি মহিলাকে অস্ত্রোপচার করলো? এর জন্য আমি এটার সঠিক বিচার চাই, তদন্ত করে এর জন্য সঠিক বিচার হয় এবং শাস্তি হয়। করছে এই ডাক্তার এখানে বসে, এই ডাক্তার এখানে বসে, এখানে নাই। 1 বছর যাবত উনি নাই এখানে। তাহলে তারা এই যে জাহিদ সাহেব, উনি এখানে 1 বছর যাবত বসে নাই। ওনার নেম প্লেট এবং ওনার যে রেজিস্টারটা ব্যবহার করা হচ্ছে, দেখেন ওনার রেজিস্টারটা পর্যন্ত ব্যবহার করছে ওরা। এই জাহাঙ্গীর থানায় কি কোনো অভিযোগ দিয়েছে? হ্যাঁ, থানায় অভিযোগ করা হয়েছে। থানার লোক যখন তদন্ত আসছে, দেখুন আপনারা কি চান? আমরা সঠিক বিচার চাই। যেমন হচ্ছে নর্মাল ডেলিভারি করছি এবং হচ্ছে এই গার্জেনের অভিযোগ থাকতেই পারে, তাদের যদি কোনো ক্ষোভ থাকে থানায় অভিযোগ করছে, আরো উপরে করতে পারে। কিন্তু এই অভিযোগের আগেই সাংবাদিকরা দেখে ফেলছে, আমরা বলে টানা হেঁচড়া করছি, আমরা বলে আগে টাকা হাতায় নিছি। 4,900 টাকা, 4,500 টাকা কয়টা দিচ্ছেন আপনি? না, আমি মিথ্যা কথা বলি। 4,500 টাকা কয়টা দিচ্ছেন? 4,500 টাকা দিচ্ছি। আপনি কয়টাই দিচ্ছেন আপনি? 4,500 টাকা। কয়টাই দিচ্ছেন আমার বলে? কি বলছেন? কখন দিচ্ছেন টাকাটা? রোগী যখন চলে যায়, ঠিক আছে, একটা সময় টাকা দিচ্ছি, উনি লেখছে কি 4,900 টাকা ভাগাই নিছি। না, বস্তা আছে তো 500 শুনেন, 500 টাকা আমরা আগে ভাগাই নিছি। অথচ ওনারা যখন 1,000 টাকা যায় তখন 4,500 টাকা আমরা আরো তো বিল হয়। 3,000 টাকা তো টেস্টি করা হয়েছে, টেস্টি করা হয়েছে 3,000 টাকা, 3200 টাকা 3500 টাকা টেস্ট করা হয়েছে, ডেলিভারি করছি। তখন এই যে এই ঘটনার কারণে তারা টাকা দিতে মানে চাচ্ছিল না, টাকাই দিতে যাচ্ছে না। আমি বলছি আমাদের খরচ টাকা দিতে যাচ্ছি না, 4,500 টাকা দিয়ে ওনারা হয়ে গেছে। আর মানুষই যেতে চাই না, সমস্যা নিয়ে বাসায় যেতে চাইছিল। আমি জোর করে পাঠাইছি মানুষই, বাচ্চার কন্ডিশন একটু খারাপ, বাসে নিলে হয়তো আরো খারাপ হতে পারে। তারপরে বাসে চলে যেতে জানে, মহিলা বাসে চলে যেতেছিলেন, আমি জোর করে পাঠাইছি মানুষই এবং বলছি যেহেতু কি খাইতে পারে, দুধ খাইতে পারে, তাহলে মারও নিয়ে যান। আর ওনারা হচ্ছে ওনার একজন আছে শাহজাহান নামে একটা লোক আছে, ওনার আত্মীয়, উনি আমাদের এখানে অনেক ডেলিভারি করছে। উনি প্রায় আমার এখানে রুগী নিয়ে আসে, উনি নিয়ে আসছে এবং হচ্ছে ওনার আমি খুব কম প্রাইসে করি এবং ভালো সহযোগিতা করার চেষ্টা করি। তো ওনারে আমি ইচ্ছা করি আমি এসে করেছি, কারণ এটা খারাপ হলে পরবর্তীতে আমার উপরে ওনার বাসায় যেতে চায় না, বাসায় যেতে আপনার রুমের কন্ডিশন আমি একটা কথা বলবো, আমি আপনার 20,000 30,000 বলতে পারতাম। ওই ধরনের আমি আপনার সাথে সংগ্রহ করছি, ওইটা লোক আমাদের চিনে জানে, 2 জন লোকের মাধ্যমে আমাদের কথা বলছি। আমি নিজেও কথা বলছি যে ভাই, আমার তো একটা রুগী এই ডেলিভারি
ও নামে তারপরে তো তারা ওরা তো আমাদেরকে বলেন বুঝেন না কালকে রিপোর্ট আসবে মানে দুই সাইড আছে আর দেওয়ার লোক নাই। আজকে চলে গেছে আমি বললাম কথা মালামনি করিয়া পরীক্ষা করতে যা আছে আপনারটা দেয় নাই মনে নাই আপনারটা তো কোর্ট দিয়ে দিছি আপনারটা কোর্টে দিছি কোর্ট করছি ভাই আচ্ছা ঠিক আছে। তো ভাই আমি বাসা থেকে উঠলে বাড়িবার সাথে সাথে আমার ফোন দেন আমি ডাক্তারের জায়গাতে এই কথা আমি বলছি আচ্ছা আমি আইসো সিভিলে আইসো আমি ফার্মেসির সামনে বলছি ভাই রুগী হয়েছি উপরে যাবো উপরে আইসি পরীক্ষা করছি পরীক্ষা করার পরে কথা যে আমার গেছি আমি তো আমরা বলছি যে বাচ্চার পজিশন ভালো নর্মাল বাচ্চা কোনো সমস্যা নাই আপনারা কোনো চিন্তা করে নেবেন বলছেন আচ্ছা নরমালি আপনি না, আমি তো একটা কথা প্রথম আমি মিথ্যা কথা বলবো না আমি। আমি তো দোকানে আপনি যা বলছেন যে যেহেতু এটা এখন যদি আপনার আগে দেখেন নরমালি আমরা রোগীর কন্ডিশনে দেয় রোগী কি অবস্থা উনি প্রথম আমাকে বলছে এবং রোগী তো উনি বলছে আমারে যে আপনি আগে নরমালি দেখেন না হ্যাঁ নরমালি হলে নরমালি করুন আর না হলে পরে সিজার করবেন এক কথা বলি এই জন্য আমরা আগে আমি নরমালি করছি নরমাল পজিশন এটা যে কোনো পেশেন্ট বলতে পারে এটা সব রোগীর আমাদের সঙ্গে বলে নরমাল হলে তো ভালো হয় বলছি যে বাচ্চারা প্রথম বাচ্চা তো সম্ভব না আপনারা আধা ঘন্টা ওয়েট করেন আমি দেখতেছি না এটা আধা ঘন্টা তো ব্যাপার না আধা ঘন্টা ওয়েট করা পরে আরো আধা ঘন্টা ওয়েট করছি 1 ঘন্টা পরে আমি আরেকটা লোক নিয়ে গেছি যে ভাই আমার রোগীটার কি অবস্থা দেন ডাক্তার ফোন করে দিচ্ছেন কোন ডাক্তার তো ফোন করে দিছি না আমার রোগী যাতে হইবে নর্মালি হবে আপনার ওয়েট করতে হবে ওয়েট করতে হবে নরমাল হলে তো ভালো চিন্তা করতে হবে না আপনারা বসেন আপনারা বসেন না এটা তো বলছেন আমি তো বলবো না মিথ্যা কথা আমি বলবো না নরমাল তো জোরে হয় না তাহলে আমি 4:30 টাকা ধরে ফার্স্টটা দিতে হবে ফার্স্টটা দিতে আমার মান আমি রিসার্ভ করতে 20 বার গেছি ভাই দুঃখ পেয়ে আছে ভাই আমার রোগীটার অবস্থা কিন্তু বলেছিলাম আমরা যে কোনো ভাই আমার সিজারের ব্যবস্থা করি না না এই এই কথাটা কিন্তু আমি কথা বলছি বলেন নাই তো আমি কি করছি আমি বলছি সিজারের কোনো পরিবেশ নাই কে বলছে আমি কথা বলছি না এই তো এটা কিভাবে বলেন আমি বলছি আপনি যে ডাক্তার মাঝে অনলাইনে শুনেন আমি বলি ডাক্তার আছে আমি সামনের সাথে কথা বলা আছে যে বাচ্চা না, আমার শেষ করেন আমার কথা। এই যে আমরা গাড়ি কোটির ভিতরে নিয়ে গেছেন ঘুম দিলে তো আপনার এগেইনস্টে আমি কথা বলি না। কোটির ভিতরে নিয়ে গেছেন আমার যে ওয়াইফ আমার তো ছেলের বউ আচ্ছা আমার আমার ওয়াইফের আপনারা ওটির ভিতরে রাখছেন না বার করে দিচ্ছেন কেউ রে যায় না বার করে দিচ্ছেন আমার ওয়াইফের একটা একটু মানে হচ্ছে আমার বাইক কোনো কারণ নাকি না সবাই বাসে ওটি থেকে আপনি যেমন মনে করুন একটা পুরুষ একটা মহিলা আমরা ভিতরে কাজ করছেন নর্মালি বাচ্চা হলো আপনি বলছেন নর্মালি কিন্তু বাচ্চা হলো তো জ্ঞান করে শিকার হবে না আপনি বলেন আমি বলছি ভাই দেখেন ভাইয়াটা কিন্তু মানে সুন্দরী ব্যথা যদি দুটি নর্মালের চেষ্টা না হয় আমরা করেন কারণ সময় অনেক পেতেছে গা বাচ্চারও ক্ষতি হতে পারে পেশেন্টেরও ক্ষতি হতে পারে ক্ষতি হতে পারে আমরা যাবেন ফোন দিয়ে ডাক্তার আমরা তো দ্রুত এই শুনেন আমি ডাক্তারের ফোন দেওয়া আছে এবং এই যে ডাক্তার মাঝে হচ্ছে ডাক্তার মাঝে হচ্ছে আপনার করছে সেও কিন্তু হচ্ছে কি হ্যালো দেওয়ারে আমি আসি উনি আসুক আরে ওনার সিগনেচার আছে না ওনার নাম আছে তো উনি নিজে আলাদা করছে উনি নিজে আলাদা করছে এবং হচ্ছে উনি একজন অ্যানেস্থেসিয়ান আচ্ছা এই যে মনে করুন ওনার সাথে উনি আমাদের এই যে সেলাই করছেন 6টা সিঁড়ি না বলে পরের দিন একটা সিঁড়ি রয়েছে 5টা সিঁড়ি ছুটে গেছে যেমন 2টা সিঁড়ি করছেন আপনি শুনছে এই জন্য কারণ এই জায়গাটা কেমন কিন্তু আমার কথা হবে এই জায়গা এই জায়গা আপনারা হয়তো ওষুধ ভাই। খাইছেন কিনা ওষুধপত্র এই দিকে ওষুধপত্র দাম আপনি করতেছেন আপনারা হচ্ছে এটা এই যে রুগীটা ছুটে যাবে কেন এটা হচ্ছে যে এই ই ওষুধ হয়। এটা আমি দিই। আমরা তো সার্বত্র লেগে গেছি ওষুধ খাইছেন আপনি এই ওষুধ এই দিকে একটা ইঞ্জেকশন দাম দিয়া 650 টাকা না, এটা যদি আপনার ভালো অ্যান্টিবায়োটিক খাওয়া হয় এটা কখন আচ্ছা আমি তো একজন ডাক্তার বলুন তাহলে আমি দেখেন এটা তো চলবে না কখনো এই। যদি ইনফেকশন হয় তাহলে চলে যায় এটা কুকুরের ডাক্তার দেয় না আমার কথা ওই সিঁড়িটা সুইটে গেছে কোন দিন চিনি চিনি কয় দিন পরে? এরপর দিন পরের দিন এটা তো জানিস না পরের দিন আপনারা পরের দিন এই যে আমরা এটা বলছিলাম না দাদা এটা দেন না মানে আমরা কিন্তু আমি বলছিলাম ওষুধ তো আপনারা আমরা যে কয়দিন রাখছিলেন আরে ও হলো তেহেন ওই ভাই যদি আরে আমি বলি এটা কি হয়েছে দেখেন এই যে দেখেন আমরা কি হয়েছে ওনারা কয় তারিখ থেকে ওষুধ খাওয়া শুরু করছে দেখেন ওষুধটা খাওয়া শুরু করছে আমরা তো ওষুধ
ইমিডিয়েট দিতে হবে তাই না? যেহেতু স্টিচ দেওয়া হয়েছে আর কয় তারিখ থেকে? ইমিডিয়েট ওষুধ খাই নাই তারা না, এটা কয় ছোট নাকি? তারিখ সিজার করছে না, কয় তারিখ ওষুধ করছে? আমার এক কথা বলছেন সিজার আমরা হ্যাঁ, এটা তো সিজার বেতন, সিজার না, সিজার না, সিজার কি? সিজার তো ছয়টা হচ্ছে, না না সিজার সিজার কিভাবে এটা সিজার কি নিচে কাটা হয় ছয়টা সিজার সিজার পেটে কাটা হয় নরমাল জরায় কাটা হয় সিজার। মধ্যেই ওই ঝামেলা হয়েছে এটা শুনলাম। এই না আপনি তো এক কথা বারবার বলতেছেন যে এটা সিজার হচ্ছে সিজারে কেন নিয়ে যাচ্ছেন এটা জিনিসটা নরমাল এটা নরমাল তো এই আপনি এটা বর্ণনা করছেন অনেক সাংবাদিক ফোন করে আমার বলতেছে আমি সিজার করছি কি অবস্থা বাবু? আসলে সিজার করে বলছি। আসলে শুনেন আমার প্রথম নাতি আমি তো বলছি যে আমি মিথ্যা কথা বলবো না রোজ রোজ একটা লোক যাইবো যাদের আইসি তো এই যে যেদিকে ফাটাইছি রোববারে আজকে রোববার আসবে না। আমি বাবুর রাজনীতি দেখতেছি দূরে দেখে রাত্রি রাতে আধা গাড়ি মিডিয়া খাদ্য খাইতে তৈরি দিচ্ছে বুঝছেন এই দিন আমি মানে দেখতেছি আমি তো দোষ দাগ পাই না ওনারা তো প্রত্যেকদিন দেখতেছি আমরা মাইশি মেডিকেল কলেজে রেফার করছি ওনারা নিয়ে গেছে চুখায় তাদের চয়েস অনুযায়ী নিয়ে গেছে আমরা বলছি না তো উমুক পরীক্ষা করতে শুনেন না, আমরা আমরা মাইশি প্রথমে মেডিকেল বলছেন কথা বলছি। আমরা কম্পিউটার কখনোই- দেখান কম্পিউটার কখনোই বাচ্চা বেসরকারি না বাচ্চা দিয়ে কম্পিউটার ডাক্তার এই উপরে ডাক্তার, হ্যাঁ, ডাক্তার দেয় দেয় তো আমি ভাই গেছি না ওটা বলা হয়েছিল ওটা দেখেন এই ভাই শোনেন, আমরা এখানে ঝগড়াঝাটি করবো না। কম্পিউটার গেছি কম্পিউটার ডাক্তার আরেকটা ডাক্তার দেয় দুটা ডাক্তার দেয় আমাদের মানছি তদন্ত করতে আসছে না এখন হচ্ছে যে এটা প্রকৃত তথ্যটাই তো বের করে নিয়ে আসবে তাই না এখন হচ্ছে দুই পক্ষের কথা তো হবে এখন তার এক পক্ষ যে বাদী বা সে তো তার পক্ষেই কথা বলবে আমি আমার পক্ষে কথা বলবো এটাই তো স্বাভাবিক হ্যাঁ তারা যে বাসায় নিয়ে যেতে চাইছিল আমি জোর করে পাঠাইছি যে না ভাই উনি পরিচিত উনি কিন্তু আরো সিদ্ধ করছে আমাকে আমি বলছি যে না এটা অনেকটা ভালো আছে বাচ্চা কিন্তু কান্না করছে খাচ্ছে সবই কিন্তু করছে আমাকে কিন্তু ঠিক আছে তারপরেও তাদের ঠান্ডা ছিল আমি বলছি যেহেতু এটা এখন ভালো থাকলেও পরবর্তীতে এটা বাচ্চার অবস্থা খারাপ হইতে পারে কারণ আমরা তো এক্সপিরিয়েন্স যেহেতু আত্মপরিচিত হসপিটাল চালাই কিন্তু আমি ডাক্তার না আমি ম্যানেজমেন্টে কাজ করি